হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি আফটার ইফেক্টস টিউটোরিয়াল। আমি এমএসপি লিমন। আজকের টিউটোরিয়াল আমি যে ইফেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনি ম্যাপ, লোকেশন, আইকন অ্যানিমেশন করতে পারবেন, সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্টসে চলে আসলাম। এখানে প্রথমে আমাকে একটা এআই ফাইল ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্টে গেলাম, ইম্পোর্ট থেকে আমি জাস্ট এআই ফাইলটাকে, ইলাস্ট্রেটর ফাইলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইম্পোর্ট অ্যাজ, এখানে ড্রপ ডাউন থেকে কম্পোজিশন, রিটেন, লেয়ার সাইজ এটা সিলেক্ট করলাম। দেন আমি ইম্পোর্টে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে একটা কম্পোজিশন চলে আসছে এবং 3টা লেয়ার চলে আসছে। আমি এই কম্পোজিশনের মধ্যে ডাবল ক্লিক করে কম্পোজিশনটাকে অন করলাম। এখানে দেখুন আমি 3টা লেয়ার অলরেডি ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে আমি আলাদা করে রেখেছিলাম, যাতে 3টা লেয়ার আলাদা থাকে, আমি আলাদা আলাদা করে অ্যানিমেশন করতে পারি। এরপরে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি লক করে রাখলাম। দেন হচ্ছে আমি প্রথমে যে লোকেশন আইকনটা রয়েছে, পিন আইকন যেটা রয়েছে, এই আইকনটার মধ্যে অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করে দিব। সেজন্য পেন বিহাইন্ড টুলসটা সিলেক্ট করে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে নিচে নামিয়ে দিলাম, অর্থাৎ যেখান থেকে আমার আইকনটা অ্যানিমেশন হবে সেখানে আমি অ্যাঙ্কর পয়েন্টটা রেখে দিলাম। দেন লেয়ারটাকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে স্কেল থেকে আমি একটা কি ফ্রেম দিলাম। দেন 1 সেকেন্ড ডিস্টেন্স রেখে আমি স্কেল থেকে আরেকটা কি ফ্রেম দিলাম। এরপরে প্রথম কি ফ্রেমে আমি স্কেল ভ্যালুটাকে করে দিব 0। দেন কি ফ্রেমগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি করে দিব। এরপর হচ্ছে গ্রাফটাকে এক্সপান্ড করে গ্রাফটাকে মডিফাই করে দিব। তাহলে দেখুন এখানে একটা স্কেল অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি পেন টুল সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে একটা লাইন ড্র করব, অর্থাৎ আমার এই পিন পয়েন্ট থেকে নেক্সট পিন পয়েন্ট কোথায় যাবে সেই পর্যন্ত আমি একটা লাইন ড্র করব। আপনারা এইরকম একটা লাইন ড্র করে নেবেন। এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে নিই, এই ম্যাপটা হচ্ছে আমি আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি। আপনারা এনি কাইন্ড অফ ম্যাপ ইউজ করতে পারেন, এনি কাইন্ড অফ পিন পয়েন্ট আপনারা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে আমি ফিল কালারটাকে আমি নান করে দিলাম এবং স্ট্রোক ভ্যালুটাকে আমি 8 রাখলাম। কালারটা আপনারা আপনাদের মতো করে এনি কালার রাখতে পারেন। দেন আমি এই শেপ লেয়ারটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড করে এখানে দেখুন স্ট্রোকটাকে আমি এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে এখানে যে লাইন ক্যাপটা রয়েছে এটা থেকে আমি রাউন্ড ক্যাপ করে দিব, অর্থাৎ আমার এই জয়েন্টটা যাতে রাউন্ড থাকে। দেন হচ্ছে এখানে যে ড্যাশেস আছে এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে আমি ড্যাশটাকে এনাবল করে দিব এবং আপনারা ড্যাশটা আপনারা কি টাইপের চাচ্ছেন ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে পারেন। আমি জাস্ট 19 রাখলাম। এরপর হচ্ছে লাইন জয়েন্টটাকে আমি রাউন্ড জয়েন্ট করে দিলাম। এখন এই ড্যাশ লাইনটার মধ্যে আমি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। সেই জন্য আমি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এখানে যে অফসেটের এখানে যে একটা স্টপ ওয়াচ রয়েছে এটার মধ্যে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আমি ক্লিক করব। তাহলে এখানে এক্সপ্রেশন লিখার বক্সটা চলে আসবে। আমি জাস্ট এখানে একটা এক্সপ্রেশন লিখবো। এক্সপ্রেশনটা হচ্ছে টাইম মাল্টিপ্লাই 100। তাহলে দেখুন এই লাইনের মধ্যে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যানিমেশনটা আমি রিভার্স করতে চাচ্ছি, সেজন্য আমি 100-এর আগে মাইনাস বসাই দিব, অর্থাৎ আপনি মাইনাস প্লাস দিয়ে আপনি এই অ্যানিমেশনটাকে রিভার্স করতে পারবেন। দেখুন খুব সুন্দর একটা ডটেড লাইন অর্থাৎ ড্যাশেস লাইন অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমি এই লোকেশন আইকনটাকে ডুপ্লিকেট করব, অর্থাৎ লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে এডিটে যাব, এডিট থেকে ডুপ্লিকেট করে নিব। দেন আমি এই পিন আইকনটাকে সরিয়ে দিব নেক্সট পয়েন্টে, অর্থাৎ আমার লাইনটা যেখানে লাস্ট পয়েন্ট রয়েছে ওইখানে আমি এই পিন পয়েন্টটাকে নিয়ে বসাই দিব। এরপরে লেয়ারটাকে আমি অ্যালাইন করে দিব, অর্থাৎ কোত্থেকে পিন পয়েন্টটা শুরু হবে। দেন আমি এই লাইনের মধ্যে আরেকটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে লাইনটা কিভাবে শুরু হবে। সেই জন্য আমি সেই প্লেয়ারটাকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে এখানে যে অ্যাড আইকন রয়েছে এখান থেকে আমি ট্রিম পাথটাকে এনাবল করে নিলাম। দেন আমি ট্রিম পাথটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড করে যে এখানে ইন্ড অপশনটা রয়েছে ইন্ড থেকে আমি ভ্যালুটাকে 0 করব। 0 করে এখানে একটা কি ফ্রেম দিব। দেন হচ্ছে নির্দিষ্ট একটা ডিস্টেন্স রেখে আমি ইন্ড পয়েন্টের ভ্যালুটাকে 100 করে দিব। দেন আমি কি ফ্রেমগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি করে দিব। তাহলে দেখুন আমার লাইনটা কিভাবে অ্যানিমেশন হচ্ছে। এরপরে আপনি চাইলে লাইন অ্যানিমেশনটাকে স্লো করতে চাইলে কি ফ্রেমগুলোর ডিস্টেন্সটাকে বাড়াই দিতে পারেন।
এখন আমি লাস্ট যে কি ফ্রেমটা রয়েছে ওইখানে আমি লাস্ট পয়েন্টটাকে রেখে দিব, অর্থাৎ লাইনটা যখন ফুল রিভিল হবে দেন আমার যাতে লাস্ট পয়েন্টটা রিভিল হয়। তো মোটামুটি আমার অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমি জাস্ট দুইটা পয়েন্টে দুইটা নাম দিয়ে দিব। নামটা হচ্ছে কাল্পনিক নেম, আপনারা চাইলে যে কোনো নাম বসাইতে পারেন। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ঢাকা সিলেট আমি দুইটা নাম লিখবো, অর্থাৎ দুইটা পয়েন্ট দুইটা লোকেশন ইন্ডিকেট করতেছে। এখন আমি টেক্সটের মধ্যেও পিন আইকনের মতো করে সেম একটা স্কেল অ্যানিমেশন অ্যাপ্লাই করে দিব। এই টেক্সটের অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি চেঞ্জ করে একদম কর্নারে নিয়ে আসব, যাতে আমার ওইখান থেকে অ্যানিমেশন হয়। এখন আমি এই টেক্সটটাকে ডুপ্লিকেট করব, অর্থাৎ টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে এডিটে যাব, এডিট থেকে ডুপ্লিকেট করে নিব এবং ডুপ্লিকেট টেক্সটটার মধ্যে লিখব সিলেক্ট। দেন এই টেক্সটটাকে আমি নেক্সট যে পিন পয়েন্টটা রয়েছে ওইটার মধ্যে নিয়ে যাব। এখন দেখুন খুব সুন্দর একটা ম্যাপ পিন পয়েন্ট লোকেশন অ্যানিমেশন হয়ে গেছে। ঠিক এইরকম করে আপনারা চাইলে ফটোশপ এবং ইলাস্ট্রেটর থেকে বানানো কোনো ম্যাপ পিন পয়েন্ট এইরকম করে অ্যাডোবি আফটার ইফেক্টসে অ্যানিমেশন করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।